ছেলেটার মতো তার একটা ছোট মেয়ে ছিল আমাদের কিসের মতো চন্দ্রিকা চন্দ্রিকার মতো ছিল আনন্দে। তো বলছে বাবা তুমি এত চিন্তা করছো কেন? বলছে রাজা মশাই আমাকে বলছে যে আমাকে ভগবানকে দেখাতে বলছে, 7 দিনের মধ্যে যদি আমি ভগবানকে দেখাতে না পারি আমার গলা কি করবে, কেটে ফেলবে। তো বলছে তো ছোটখাটো ব্যাপার, কে বলছে তার মেয়েটা, তুমি যা বলে দাও যে ভগবানকে আমি দেখাবো, ঠিক আছে? তো বলছে তুমি কিভাবে বাবা দেখাবা? বাবা আমি তো মন্দিরে গেছি, ভগবানকে কিভাবে দেখাতে হয় সেই প্রসেসিং আমি জানি। তাই করতে আনন্দে তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি রাজাকে বলে দাও আমি আসবো শুক্রবার দিন, সবাই যখন থাকবে তখন আমি ভগবানকে দেখাবো। বলি বল দেখাতে পারবে? বলে দেখাতে পারবে? তো কোথায় গেছে? অনেক রাজারা এসেছে সেখানে সেই ভগবানকে দেখার জন্য। তো বসে আছে, তো বলছে মা এত সুন্দর মেয়ে তুমি, যদি ভগবানকে দেখাও। তো বলছে বাবা ভগবানকে দেখাতে গেলে তুমি দুধ লাগবে, আমাকে একটা গামলায় কতগুলো দুধ নিয়ে আসো। তো দুধ নিয়ে আসে, খুব খুশি মনে রাজা মশাই মেয়েটাকে দেখে খুব খুশি হয়েছে। তো গামলা যখন দুধ দিয়েছে মেয়েটা কি করছে, লাড়ছে, এরকম লাড়ছে। তখন রাজা মশাই বলছে ভগবানকে দেখাও। তুমি দুধ লাড়ছো কেন, কি করছো, দুধ লাড়ছো কেন? আমি ঘি তৈরি করছি। কি বলছে? আমি ঘি তৈরি করছি। কি করছে? দুধ লাড়লে কি ঘি হবে? হ্যাঁ, দুধ লাড়লে কি হবে? তখন বলছে আরে তুমি তো বোকা, দুধ লাড়লে কি ঘি হবে? গিয়ে দুধ লাড়ছো, এটা কি ঘি হবে? তখন পিছিয়ে বলছে তুমিও তো বোকা, তুমি কি চাইলেই ভগবানকে দেখতে পারবে? নিতাই করতে আনন্দে তো ঘি বানাচ্ছো তুমি, দুধ এরকম তুমি কি লাড়লে কি হবে না? কি করতে হবে? প্রসেসিং করতে হবে। কি প্রসেসিং? দুধ জাল দিতে হবে, তারপরে কি দই দিতে হবে, অপেক্ষা করতে হবে, মন্থন করতে হবে, তারপরে যে মাখন হবে মাখন জাল করতে হবে। নিতাই করতে আনন্দে তারপরে কি হবে? তারপরে হবে ঘি হবে, ঠিক আছে? তো তুমি কিভাবে ঘি বানাচ্ছ? তো তাহলে তুমি শোনো রাজা মশাই, ভগবানকে দেখতে গেলে কি করতে হবে? আগে শ্রদ্ধা থাকতে হবে। হরি বল, হরি বল। শ্রদ্ধার প্রথম ধাপ ভগবানকে জানতে। শ্রদ্ধা কি? আপনারা অনেক কিছু করেন না, কিন্তু মন্দিরে এসেছেন ভগবানের কথা শোনার জন্য, এটাই হচ্ছে শ্রদ্ধা। নিতাই করবে আনন্দে কত ভাগ্যবান আপনারা, আপনারা এখানে আসেন। বহুনাম জন্ম নামন্তে কেন মানব প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি কৃষ্ণ মহাত্মা সুদুর্লভ। সেই মহাত্মা সুদুর্লভ যিনি কৃষ্ণকে জানে সে হচ্ছে একজন কি ভগবান। বুঝতে পেরেছেন? তো সেই মহাত্মা কি সুদুর্লভ। তো এখন কি করতে হবে? দুধ জাল করতে হবে, তারপরে কি করতে হবে? কি বলছি আমি? দুধ জাল দিতে হবে। কি করতে হবে? তারপরে দই দিতে হবে, তারপরে কি অপেক্ষা করতে হবে, মানে ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে। তারপরে কি করতে হবে? মন্থন করতে হবে, মাখন হবে, সেটাকে জাল দিলে কি হবে? ঘি হবে। ভগবানকে পাওয়ার জন্য কি করতে হবে? প্রথম শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাটা কি? দুধ জাল করার মতো। হরি বল। তারপরে কি হবে? দই দিতে হবে। দই কি? সব গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে। নিতাই করবে আনন্দে দীপকের নিজে প্রকাশিত সব গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে। সদ্গুরুদেবকে যিনি পরম্পরা হয়ে আছে, কৃষ্ণ তত্ত্ববেত্তা, হরিনাম পরায়ণ এবং আচার করে প্রচার করে নিতাই করবে আনন্দে, সে হচ্ছে সদ্গুরুদেব। তার কাছ থেকে দীক্ষা নিতে হবে। এই যে আমরা কানের সামনে ফিস মাস গেলে 5টা টাকা দিস, এরকম না। এই গুরুদেবের কাছে দীক্ষা নিতে কি হবে? আমাদের সেও নরকামী হবে, আমিও নরকামী হবো। কার কাছে দীক্ষা নিতে হবে? যিনি কৃষ্ণ থেকে এসেছে। কৃষ্ণ, তারপর ব্রহ্মাজি, নারদ মুনি, ব্যাসদেব, সুখদেব এইভাবে নেমে এসেছে নিচে। এই লাইনটা চলেছে, যদি লাইনটা রাস্তায় কাটা থাকে তাহলে কি চলবে? লাইনটা কি থাকতে হবে? একদম ট্রান্সফর্মার যেখান থেকে আসে সেখানে সংযোগ থাকতে হবে। নিতাই করবে আনন্দে। তাই কি করতে হবে? দই দিতে হবে, মানে কি দীক্ষা টিকা পেতে হবে। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, অপেক্ষা করতে হবে। অপেক্ষাটা কি? আমরা এই হরিনাম শ্রবণ ভজন করতে হবে। তারপরে কি করতে হবে? মন্থন করতে হবে। যখন আমি হরিনাম সংকীর্তন করব তখন আমার কি আসবে? রুচি আসবে ভগবানের প্রতি। তারপরে কি হবে? তারপরে কি এই দধি মন্থন পরে কি মাখন জাল, এই মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। হৃদয় করবে আনন্দে। এই মাখনটা কি? মৃত্যুর সময় যেন আমি ভগবানকে ভুলে নিয়ে যাই, ভগবানকে স্মরণ করতে পারি। হরি বল।